মাংস রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হলো। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সাত সকালে উঠে ফ্রেশ হয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আমি পড়াতে। বেশ অনেকদিন হয়ে গেল পড়ানো হয় না। আসলে কি হয়েছিল, কালী পুজোর ছুটিতে ওরা গেছিল মামা বাড়িতে, এর জন্য আর কি বন্ধ ছিল প্রাইভেট। প্রায় 2 সপ্তাহ, 2.5 সপ্তাহ তো হবেই। তো আজকে এসেছে, পড়াতে চলে গেলাম। তারপর ওর সঙ্গে একটুখানি কথা বললাম। আমি বলছি, আমার জন্য কি কি গিফট এনেছো তুমি? ও বলছে আমি কিছু আনিনি। যাই হোক, একটু মজা ইয়ার্কি করলাম ওর সঙ্গে। তারপর বসালাম পড়াতে। আরও মানে দেখতে পাচ্ছিলাম একটু একটু জিনিস ভুলে গেছে, বাট ও ভালো স্টুডেন্ট। পড়িয়ে বাড়ি এসে দেখছি মা রান্না হয়ে গেছে, তারপরে খেতে দিয়ে দিল। খাওয়া দাওয়া করে আমি স্নান করে টাকাশ করে রেডি হয়ে নিলাম তেহট্ট যাওয়ার জন্য। আসলে আমি আর আমার মা তেহট্ট যাচ্ছি, কারণ মানে কারেন্টের অফিসে যাচ্ছি। আমাদের মানে কারেন্টের একটু প্রবলেম আছে, এর জন্য আর কি। প্রবলেম কিছুই না, এরাই প্রবলেম ক্রিয়েট করে দেয়, বুঝতে পারলে। তারপরে যাই হোক, আসার পরে দেখতে পাচ্ছি যে কারেন্টের অফিসের যাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে তারাই আসেনি। বলছে এই দিন আসো, অমুক দিন আসো। তো তাই আমরা চলে গেলাম। আর বাইরে দেখছিলাম আমাদের স্কুলের সেই পুরনো কাকু মটর মাখা বিক্রি করছে ওই ছোট বাচ্চাদের স্কুলের সামনে। তাই আমি কিনে খেতে খেতে চলে এসেছি তেহট্টতে, হাউলিয়া মোড়ে আর কি। তারপরে আমি মাংস কিনে নিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে আমি দিদিকে মাংসটা দিলাম। দিদি মাংসটা বার করে ধুয়ে নিচ্ছিল, আর আমি এদিকে সব মশলা নিয়ে বসে পড়েছিলাম যে কাটাকাটি সব কিছু শুরু করে দিই। আমি যতই সব কিছু গুছিয়ে করি না কেন, এইসব কাজ আমার দ্বারা অতটা ভালো করে হয় না। অনেক দিন পর আজকে আমি মাংস রান্না করতে বসেছি। আর মা ওখান থেকে সোজা চলে গেছে মামা বাড়িতে। এর জন্য না, আমার মা কোন জায়গায় কোন মশলাটা রেখেছে বা কি আমি ঠিক জানি না। সব রকমের মশলা আমার মা গুঁড়ো করে রেখে দিয়েছে। কি কি মশলা যে আমি এর মধ্যে দিয়েছি আমি নিজেই সেটা জানি না। তারপর যাই হোক, এই মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমার দিদি ময়দা মাখছিল, আর আমি যাচ্ছিলাম একটু দোকানে। আর আমার নাকের কাছে ঝাল লেগে গেছে, কেমন জ্বালা পোড়া করছিল সে। তো যাই হোক, ওই জ্বালা পোড়া নিয়ে আমি চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে দোকানদারকে আমি ডাকছিলাম, দোকানে এসো। অ্যাকচুয়ালি আমি মশলা করতে গিয়ে আমি এটাই ভুলে গেছিলাম, রসুন মানে আদা রসুন দেওয়ার কথা। তারপরে এনে আর কি, আমি জানি না কোথায় রাখা আছে, এর জন্য আমি ভাবলাম কিনেই নিয়ে আসি। তারপরে কিনে এসে আমি আমার কাজে আবার লেগে পড়লাম। আর এইসব করতে না আমার খুব ভয় লাগে। এর আগে আমি এই কাজটা করতে গিয়ে সব মশলা এদিক ওদিক ছড়িয়ে ছিটে গেছিলো। আর আমার মা বলছিল যে তোর দ্বারা কোনো কাজ হয় না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে আমি চলে এসেছি সব মশলা গুছিয়ে উনুনের কাছে। আর আমার দিদি উনুনটা জ্বালিয়ে দিচ্ছিল, আর আমি দেখছিলাম গরম হয়েছে কি না। তারপর